সীমান্ত বিরোধ নিয়ে গেল কয়েক মাস ধরেই উত্তেজনা বইছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। দুই প্রতিবেশী দেশের ৮১৭ কিলোমিটার স্থল সীমান্তের প্রায় প্রতিটি পয়েন্টেই চলছে সংঘর্ষ। যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পরও শান্তি প্রতিষ্ঠার লক্ষণ দেখা যাচ্ছে না। ভেঙে পড়েছে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টাও। এমন অবস্থায় দুই দেশের চলমান সংঘাতের জেরে বিশেষ আসিয়ান সভা স্থগিত করেছে মালয়েশিয়া। আসিয়ান সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকটি ১৬ ডিসেম্বর থেকে পিছিয়ে নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর। যুদ্ধবন্ধে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। চলমান সংঘাতে কম্বোডিয়ার ৬টি প্রদেশে বন্ধ করে দেয়া হয়েছে ১,০০০-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান। এতে বিপাকে পড়েছে প্রায় ২.৫ লাখ শিক্ষক ও শিক্ষার্থী। এদিকে থাইল্যান্ডে বন্ধ ঘোষণা করা হয়েছে ৬ শতাধিক স্কুল ও হাসপাতাল। শুধু তাই নয়, থাই উপসাগরকে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল ঘোষণা করে সমুদ্রপথ বন্ধের পদক্ষেপ নিয়েছে থাইল্যান্ডের সামরিক বাহিনী। তাদের দাবি, এতে তৃতীয় দেশ থেকে আসা জাহাজগুলো আক্রান্ত হবে না। এদিকে লাওসের সঙ্গে সীমান্তের একটি চেকপয়েন্ট বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড। তাদের আশঙ্কা, এই রুটে সরবরাহ হওয়া জ্বালানিগুলো কম্বোডিয়ায় যাচ্ছে, যা দিয়ে সীমান্তে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে দেশটি। সীমান্তে আটকে আছে জ্বালানি তেলের ট্যাঙ্কার। প্রতিবেশী দুই দেশের সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৮ লাখ মানুষ। কম্বোডিয়ার ব্যস্ত সীমান্ত শহরগুলোতে এখন সুনসান নীরবতা, বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। আতঙ্কে বাসিন্দারা কেউ বাইরে বের হচ্ছেন না। সংঘাতের জন্য একে অপরকে দোষারোপ করছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। তানভীর জনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।